গাড়িটা লইলাম আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে, কিন্তু হেমলেট আনছি না। আমি রাস্তায় গেলে তো পুলিশ ধরে কি একটা অবস্থা হইব। মানে গাড়ি ঠেলে না লাগবে, হেমলেট নিয়ে তো ছেড়া লই না, মানে গাড়ি দাদা দামগা আমার তো বেরিয়ে মনে সামনে সামনে ফ্রি করে দেবি, ভালো একটা হেলমেট কিনে দেবো। শুধু পুলিশ ধরে গাড়িতে নিবো, মামলা দেবো। ওই ফুল লাগবে নাকি? ফুল, ফুলের মালা, এই যে ফুলের মালা। কি হয়েছে? গাড়ির তেল নাই না পেট্রোল নাই? তেল আছে বন্ধু, কিন্তু ওর টাকার থেকে গাড়িটা নিয়ে এসেছি, কিন্তু পেট্রোল তেল সবই আছে, কিন্তু হেমলেট নাই। যদি ওনার রাস্তাঘাট বারে পুলিশে ধরবো তো, তাই গাড়ি ঠেলে নিচ্ছি, একটা হেমলেটের দরকার। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়। আমি কবে কাজে আসবো ভাই? ও বন্ধু, আমার কাছে পুরোনো দিনের টুপি আছে, ওই 2 বলে ধরে দিয়ে দিই। বন্ধু, আমার কাছে পুরোনো দিনের একটা হেলমেট আছে, আমি সেটা দিয়ে দিই। পুলিশ কেন সারা দিনও আটকাইতে পারবো না, যে দেখবো সে সালাম দিব। তাই নাকি? দিলে তো ভালোই হয়। খাই তো, তাহলে দাম দর কত? দাম দর করতে হবে না বন্ধু, তুমি যেটা খুশি মনে দেবে বন্ধু। কি বলে খুশি মনে যেটা দেবো এটাই নাকি? হ্যাঁ, নিয়ে নি। তাহলে হেমলেটটা দেখাও। দিচ্ছি বন্ধু। এটা তো পুরা কোন দেশের হেমলেট? তো কোন দেশের হেমলেট? এটা ইন্ডিয়ান হেলমেট বন্ধু। পুরা জামার যত লাগে না? ও আচ্ছা, কত দেওয়া লাগবো? বন্ধু খুশি মনে যেটা দেবে বন্ধু। টাকা দাও। যাক, এতদিনে পুরোনো মুকুটটা বিক্রি হয়ে গেল, বাঁচলাম। যাই, আমি শান্তি মতো গাড়ি চালান যাবো, কেউ কিছু করবো না, পুলিশও ধরবো না। টুপি দেওয়ার পরে কারেন্টে শর্ট করলো কে? না, এটাই লাজার পাওয়ার। তাই নাকি? হ্যাঁ। চলে আচ্ছা, গাড়িটা চালাও। মন্ত্রী, তুমি এত বড় বেয়াদব, লাজাকে বলছো গাড়ি চালাচ্ছে? তুমি গাড়ি চালাও। এত বড় বেয়াদব মন্ত্রী, তুমি আরেকটা কথা বললো, তোমার গর্দান নিবো আমি। তোমাকে বলছি গাড়ি চালাচ্ছে, তুমি আমাকে হুকুম করো গাড়ি চালানোর জন্য। গাড়ি আমি চালাইমু, হেলমেট আমার দাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি রাজ্যের সিংহাসন দখল করে চাও, তুমি লাজার মুকুট নিয়ে তুমি রাজ্য চালাবার শাসন করার চিন্তা ভাবনা করছো। তোমার ঘর দান নিব আমি। মন্ত্রী, তুমি গাড়িতে নামো। তোর এত বড় স্পর্ধা। মাথাটা হুট করে ঘুরে গেল কে? হ্যাঁ, সুমনে এইভাবে আটটা থেকে হুট করে রাজার মতো দেখা যায়। তাই তো কই, আমার গালটা এখনো ব্যথা করতেছে গে। এত জোরে সর মারলো, এত শক্তি পাইলো কই? টুপি পরার পর থেকে তো তুইলে অনেক জোরাইয়া পড়ছে। হ্যাঁ, রাজা রাজার মতো ভাব। মন্ত্রী, তুমি আমাকে এখানে কি কোথায় চলে যাচ্ছ? আসো দেখি রাজ্যের প্রজাদের কিভাবে চলাফেরা করছে, তারা কি খাচ্ছে না খাচ্ছে, কোন জিনিসের কত দাম, কত পণ্য দাম বাড়িয়েছে। চলো আসেন মহারাজ। দোকানদার, চার দাম কত? চার দাম কত? নাটক করো, হ্যাঁ, মস্করা করো। এটা কি শুরু করছো? চার দাম কত? নাটক শুরু করছো, হ্যাঁ? আগের বাকি টাকা কোথায়? আগের বাকি টাকা দাও, পরে চা খাও। হে মন্ত্রী, তুমি আমার প্রজাদের দোকানে আইসা বাকি খাও, এটা আমি কখনো বরদাস্ত করবো না। আমার মন্ত্রীর ভুল ক্ষমা করে দেবো বন্ধু। আজকে আমার কোষাগার থেকে এসে এনে তোমাকে 100 মুদ্রা দিয়ে দেবো। বন্ধু, এদিকে আসো। এই সুমন ভাই হঠাৎ করে কি হয়েছে? উল্টা পাল্টা করতেছে। আরে বন্ধু, আমি জানি না, হঠাৎ করে পাগলের মতো আচরণ করতেছে। তুমি একটু সামলাও, আমি ডাক্তারের ফোন দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, তুমি রাজা মশাইটা চা খাওয়াও, আমি স্বর্ণ মুদ্রা নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। রাজা সাহেব চা। একটু চা আবার কি হবে? চা আরো নিয়ে আসো, দাও। কি
তোমার এত বড় স্পর্ধা, এই রাজ্যের রাজার সাথে তুমি বিয়ে দেবে করো, এখনই তোমার ঘর ধান নিব। আসো, তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার সাথে আজ থেকে আমার যুদ্ধ ঘোষণা হলো, নামো মাঠে। আজকে সব হিসাব নিকাশের শেষ করবো। আবার হবে। আমি এই দিনের অপেক্ষায় আছিলাম, আজকে একটা হিসাব নিকাশ শেষ করবো। আসো, আজকে তোমার সাথে আমি যুদ্ধ করবো। আসো, আজকে যুদ্ধ করবো তোমার সাথে। আজকে এই রাজার সামনে বাহাদুরি। আসো, তোমার সাথে যুদ্ধ ঘোষণা হবে। আজকে তোমার সাথে আমার তুই তোর উপরালাকে স্মরণ করে নে, আজ তোর মৃত্যু আমার হাতে নিশ্চিত। আজকে একটা কিছু হয়ে যাবে তোমার সাথে আমার শেষ পরামর্শ। অনেক হয়েছে তোমার সাথে, অনেক হয়েছে। রাজার পাশাই বাড়ি, এটা তো বগ্রাস্ত করে দেওয়া যায় না। উই! কি ছাওলো চাচা, আপনি পড়ে গেছেন, নিজের মধ্যে মারামারি হচ্ছে নাকি? আমার মুকুট কোথায়? মাথা কি ঠিক আছে? আজকে আমি শেষ দেখেই ছাড়বো। কি হয়েছে ছাওয়ালা ভাই বন্ধু? আজকে আমি আরে বন্ধু, আমাদের সুমন ভাইয়ের কি মাথা ঠিক আছে? সে উল্টা পাল্টা কাজ করতেছে বন্ধু। আজকে আমি তার শেষ দেখেই ছাড়বো। ছাড় বন্ধু, রাজামশাই আটকান। মন্ত্রী, এর ভিতরে তুমি ঢুকো না, এর শেষ আমি দেখে ছাড়বো আজকে, তুমি আমাকে ছেড়ে দাও। না রাজা, হ্যাঁ এতক্ষণে বুঝতে পারছি, মাথায় এই মুটুকটা লাগানোর পরেই এরকম আচরণ করতেছে। কোনো মতো হোক মাথাতে এই মুটুকটা খোলা লাগবে। ওই তোমরা কারা সুমনে নিয়ে যাইতেছো? তোমরা কারা? খারাপ খারাপ। বুঝতে পারছি না, এই রাজ্যে লাজাকে নিয়ে জুলুম করে বেঁধে রাখছো কেন? ওই তুমি তোমার মন্ত্রীকে ফোন দাও, যদি সে 50,000 টাকা না নেয় তাহলে তোমাকে আমি খতম করে দেবো। সুমন, 50,000 বেশি থাকে, তাহলে 25,000 টাকা নিয়ে যা। ছোট লোকের ছোট কারবার, আমি হইলাম এই ঢাকা সুখের রাজা, আমাকে কিডন্যাপ করেছে বলে 50,000 টাকা, 25,000 টাকা। ছোট লোকের ছোট কারবার বলবি 50 লাখ বা 50 কোটি। 50 লাখ 50 লাখ টাকা? হ্যাঁ, তোমরা শুনছো? 50 লাখ করে টাকা দেবো। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 7,000, 9,000, 20,000, 50,000, 1 লাখ। আরে প্রচুর টাকা তো। তুমি তোমার মন্ত্রী মশাইকে ফোন দাও। ফোন দিব, যতক্ষণ ফোন দিব ততক্ষণে আমাকে খুশি লাগলে তোমরা খুশি, আমি খুশি না দিলে তোমরা খুশি না। আমাদের খাওয়ান দাওয়ানের যত্নের ব্যবস্থা করো। হ্যাঁ যাও, খাওয়ান দাওয়ান নিয়ে আসো। হাতটি করে নিয়ে রাজামশাই, আপনার মন্ত্রী মশাইকে ফোন দেন, টাকা নিয়ে আসো। কোন আগে আমার খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করো। দাদা রাজামশাইকে ফিরে নিয়ে যাও। ভেন্দের সরা মন ভরে যাচ্ছে, বিরিয়ানি খাবো। খুব চাপ। কান কিন্তু মন্ত্রী মশাইকে ফোন দেন। রাজা খুশি, সব খুশি।
দারোয়ান আমার খাওন কোথায় খাওন পড়ে গেছে দেখছস কত বড় বেয়াদব কি বলছে আমারে হ্যাঁ টাকা পয়সা আরে বেয়াদব না বলে বলি। টাকা পয়সা পাই না হ্যাঁ। তার মধ্যে ওর পাইনি, বিরিয়ানি খাওয়াইছি। খাওয়া দাম কটা শেষ মন্ত্রী মশাই আস্তে আস্তে আমরা তো রাস্তার ফকির হয়ে যাবো আমি এই এলাকার ওসি আমার এলাকায় ছিনতাই হয় সেটা কি মেনে নেওয়া যায় পুলিশ তো নিয়ে আইছি কিন্তু তারা দেখলে বুঝে নেব আমি দেখে লাই এসে পড়ছে তোরা দেখছিস এসে পড়ছে মন্ত্রী মশাই এসে পড়ছে রে মন্ত্রী মশাই এসে পড়ছে এই মন্ত্রী টাকা তো নিয়ে আইছি টাকা নিয়েছ আমার রাজা মশাই রে ছেড়ে দাও টাকা কোথায় এই যে বৃষ্টি তো তাই এই যে ছাতার তলে রাখছি ওই ঠিক আছে তুই আমার এলাকায় কি করস কিডন্যাপ করস তোর এত বড় সাহস মন্ত্রী তোমার মাথায় তো বুঝবেন কত সুন্দর করে আইনি লুক নিয়ে এসেছো খুব ভালো করেছো ইম্পসিবল আমি ওসি নয়নের কাছ থেকে কোনো সন্ত্রাসী আজ পর্যন্ত রেহাই পাইনি আর তুইও পাবি না ওই এখন তোর টাকা দে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে একটা জিনিস আছে এই যে রাজার মুটুকটা যে নিব এটা হ্যারি ওই ধর ওই এলাকার এখন আমি পুরো ডন এই এলাকার এই তুই মনে কর পুরা এই এলাকা চাঁদাবাজি করে তুই কারখানা ওই যে এরিয়া আছে না পুরা চাঁদা উঠে তুই খাবি নিজে যা আর তুই মনে কর যা যেমন চলা রাজনীতি করে চলবি যা হ্যাঁ সব এখন আগে এই টুপি যদি এর কাছে থাকে তাহলে তুই আর দেশ শেষ করে লইব দুর্নীতিতে এই টুপি এর কাছে রাখা যাবে পুরা এলাকা আমার কিরে আমি এই দেশের রাজা